এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই ছাড়া হয়ে গেছিলো, যেগুলো আমি শর্ট ভিডিও তোমাদের দেখিয়েছিলাম ইউটিউব চ্যানেলে বা ফেসবুক আর ইনস্টাগ্রামে। তো অলরেডি সেখানে আমার শর্ট ভিডিওগুলি ছাড়া হয়ে গেছিলো, কিন্তু সেইভাবে আমার এই বড় ভিডিওটা ছাড়া হয়নি। তাই ওই বড় ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা আমি মাটির থালার ওপরে করেছিলাম এমসিল দিয়ে। ওই কার্তিক পুজোর সময় কার্তিক ঠাকুরের একটি প্রতিকৃতি। সবার প্রথমে যে কার্তিক ঠাকুরটা আমি মাটির থালার ওপরে করব, তো সেটার গঠনটা আমি একটা খাতার পেপারের ওপরে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম, যে কীরকম জিনিসটা আমি চাই এই মাটির থালার ওপরে, মানে লেআউট ধরা যায় যেটা। তো সেটা আমি করে নিয়েছিলাম। তারপর ওই এমসিল দুটো হার্ডনার আর সফটনারটা দুটো মিক্স করে এমসিলটা আমি বানিয়ে নিই এরকমভাবে। আর তারপর আমি ওই এমসিল দিয়ে মুখ, তারপর হাত, আর যা যা কিছু আছে সেগুলো আমি করেছি। আর কিছু কিছু আমি মেটেরিয়ালস যেখানে দেখতে পাবে কাটিং করার জন্য ওটা ইউজ করেছি আমি এই মুখটি করার জন্য। যেহেতু এই মাটির থালাটির ওপরে কার্তিক ঠাকুরের প্রতিকৃতিটি করছিলাম, তাই ওই মাটির থালাটায় আমি আগে থেকে আমার এই সাদা রঙটি করা ছিল। তোমরা চাইলে সাদা রঙটা ওই এমসিলটা ইউজ করার পরেও ইউজ করতে পারো সাদা রঙটা, তাহলে আমার মনে হয় ভালো হবে। তো আমার সাদা রঙ করা ছিল, আর এক্সট্রা কোনো মাটির থালা ছিল না, তাই এটার মধ্যে আমি শুরু করলাম। প্রথমে তো এমসিলটা আমি তৈরি করে নিলাম। আর এমসিলটা দিয়ে খুব তাড়াতাড়ি তোমার কাজ করতে হবে, যেহেতু এমসিলটা ওই 1 ঘন্টার মধ্যেই তোমার তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখানে আমি একটা জিনিস তোমাদের বলতে চাই, যে এমসিলটা যখন আমি এই থালাটার উপরে করছিলাম, তো তখন আমার কোনো রকমের আঠার ব্যবহার করিনি। তো আমার আঠাটার ব্যবহার করা উচিত ছিল, যেহেতু এমসিলটা পরবর্তীতে যে কোনো সময় শুকিয়ে যাওয়ার পর খুলে যেতে পারে। তবে ভালো কথা হচ্ছে যে এখানে এমসিলটা আমার শুকিয়ে যাওয়ার পরও খোলেনি, মানে রং করার পরও সেটা খোলেনি। তো তোমরা চাইলে আঠাটা এমসিল লাগানোর সময় আঠাটা এই মাটির থালাটার উপরে কার্তিক ঠাকুর বানানোর যে প্রসেসটা, ওটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এখানে দেখতে পাবে হাত, পা এবং মুখ আমি কিছু কিছু জিনিস আমি এমসিল দিয়ে বানিয়ে নিয়েছি, যেগুলো আমি মেন পোর্শনে রাখতে চাই। ওর জন্য এখন হচ্ছে কালার করা। তো যে কোনো পেন্টিংয়ের আমার কালার করাটা সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা তোমাদের হোক বা যে কোনো কাউরি হোক, কালারটা সবচেয়ে বেশি সেই জিনিসটাকে আরও সৌন্দর্য দেখায়, তার একটা গঠন তোমাদের তৈরি করে দেয় কালারটা। আর আর এখানে ফার্স্ট কোটিংটা দেওয়ার জন্য আমি ওই সাদা রঙটা ইউজ করেছি। তো সাদা রঙটার সম্পূর্ণ আমাকে ইউজ করতে হয়নি, যেহেতু আগে থেকেই এই পেছনে যে থালাটা ছিল ওটা আমি সাদা রঙ আগেই কোটিং করা ছিল, তাই শুধুমাত্র ওই এমসিলটার ওপরেই সাদা রঙটা করলাম। একে একে যেই কালারগুলি রয়েছে, যেমন মুখে হাতে আমি কালারের জন্য ব্যবহার করেছি ওই পিচ কালারটি। তো এখানে পিচ কালারটি করার পর আমি আরও অনেক রঙের ব্যবহার করেছি, তো একে একে বলছি আমি সেটা। পিচ কালারটি যখন ইউজই করছি, তো একটু মোটা করে দিয়েছি যাতে রঙটা খুব ভালোভাবে ফুটে ওঠে, আর ডবল করে আমাকে আর ওই কালারটা যাতে না দিতে হয়। পেন্সিলের ওপরে কালার করার সময় একটুখানি সময় লাগে, তার জন্য আমি ওই স্কিন কালারটাকে একটু রেখে দিলাম। তারপর আমি এখানে যেই ময়ূরটা রয়েছে সেটাকে আমি নীল রং করে দিয়েছি। তো নীলের সাথে একটুখানি সাদা ইউজ করে প্রথমে হালকা টোনটাই রেখেছি, আর যেখানে যেখানে ডার্ক আছে সেখানে পোর্শন ব্লু কালারটা ইউজ করেছি। আর মাটির থালায় যেহেতু কালারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই আমি প্রথমেই ব্যাকগ্রাউন্ডটা করে নিয়েছি। আর যেই জিনিস পেছনে যেহেতু একটা ময়ূর হবে, তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা আগে করার চেষ্টা করেছি। ব্যাকগ্রাউন্ডে কালারের জন্য ওই লেমন ইয়েলো, একটুখানি কমলা, আর শেষে একটুখানি লাল ইউজ করেছি। এখানে তুমি ইউজ না করতে পারো, সেটা তোমার ব্যাপার। তো তারপর ওই কালারটাকে রং করার সময় ভালোভাবে রং করে নিয়েছে, এবং পরবর্তীতে ওই হলুদ কালারের সাথে কমলা রঙটা মেশানোর জন্য ওই শুকনো তুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর রঙটা পেছনে শুকানোর পর আমি তার সাথে সাথে পেছনে যেই ময়ূরটা হবে সেটার বেসিক কালারটা আমি দিয়ে দিয়েছি। তো ওখানে কালারটা আমি ইউজ করেছি সবুজ, আর সবুজের সাথে একটুখানি নীল অ্যাড করে একটু সি গ্রিন কালারের মতন দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ময়ূরের রঙটা, যেই পালকগুলো ছিল সেগুলো আমি সাদা রঙের সাথে একটুখানি ব্লু মিশিয়ে ওই পালকগুলোকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য ছোট একটুখানি তুলির ব্যবহার করেছি। এখানে চ্যাপ্টা তুলির ব্যবহার করা হয়েছে ওই পালকগুলি করার জন্য। তার সাথে সাথে পা
আর কার্তিক ঠাকুরের যেই জুতো পরা ছিল সেটাকে আমি একটু ডিপ ব্রাউন করেছি। ডিপ ব্রাউন কালার বানানোর জন্য ব্যবহার করেছি পোর্শন ব্লু, আর তার সাথে ওই ব্রাউন কালারটা। তো মুখের গঠনটি আঁকার আগেই আমি যেই চোখ মুখগুলি আছে সেগুলোকে আমি ব্রাউন কালার দিয়ে হালকা একটা স্ট্রাকচার বানিয়ে তারপর ওই ব্রাউন কালারের মধ্যে একটু একটু কালো মিশিয়ে আমি চোখ, নাক এবং ঠোঁটগুলি করে নিয়েছি। গয়নার রঙটি এখানে ডার্ক রাখবো, যেই ডার্ক ব্রাউনটা আমি বানিয়েছিলাম নীল এবং খয়েরি রঙের সংমিশ্রণে। তো গয়না ডার্ক রাখার কারণ হচ্ছে এখানে পরবর্তীতে যখন আমি গহনার আরও একটি কালার দেবো সেখানে একটু গোল্ডেন কালার ইউজ করা হবে। তো তার জন্য ওই গয়নাগুলির বেসিক কালার হিসাবে আমি ডিপ ব্রাউনটাই ইউজ করেছি। আর চুলটাও আমি এখানে ডিপ ব্রাউন কালারে ইউজ করেছি, কিন্তু কিছু কিছু জায়গায় আরও ডার্কনেস দেখানোর জন্য কালো রঙেরও ব্যবহার করা হয়েছে। এরপর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে আমি ময়ূরের পালকগুলি ওই সবুজ রং দিয়ে এঁকে রংটা শুকোতে দিয়েছিলাম। তো ওই পালকগুলির একে একে একটা একটা পালক আমি ধরে ধরে করব। তো প্রথমেই ওই পালকগুলোর বেসিক কালার হিসাবে আমি ওই কমলা রঙে ইউজ করেছি, তার সাথে সাথে ওই নীল রঙেরও ব্যবহার করা হয়েছে। আর এখানে কার্তিক ঠাকুরের মাথায় চূড়োটা আর ওই ময়ূরের গলায় কিছু গহনা পরিয়ে দিয়েছি। আর ময়ূরের যেই পালকগুলি আমি আঁকছিলাম তো তার মধ্যে নীল রঙের ব্যবহার করা হয়েছে। আর ছোট্ট একটু পালকের ভেতরে দেখতে পাবে যে ছোট্ট একটা পোর্শন ব্লুর একটা ভাব দেওয়া হয়, সো ওটাও দিয়েছি। আর পালকগুলি আরও ভালোভাবে স্পষ্টভাবে বোঝানোর জন্য আমি ওই সবুজ রং আর নীল রঙের সংমিশ্রণে করা ওই রঙটি দিয়ে পালকগুলোকে আরও ভালোভাবে ডিটেলসে এঁকে নিলাম। তো তারপর যেরকম আমি বলছিলাম যে গহনার ওপরে পরবর্তীতে আমি গোল্ডেন কালারের ব্যবহার করব, তো ওখানে আমি গোল্ডেন কালারটা হাতের মধ্যে একটুখানি ভরিয়ে জাস্ট ওই ওই গহনাগুলির ওপর দিয়ে একটুখানি দিয়ে দিয়েছি। তো সেটা দেখলে তোমরা বুঝতে পারবে গহনাগুলি খুবই সুন্দর লাগছে। তারপর হচ্ছে যে পেছনটা একটু ফাঁকা লাগছিল, তাই পেছন দিয়ে ওই লাল রঙের একটা বস্ত্র করে নিলাম। তো সবশেষে আমার এই কার্তিক ঠাকুরের মাটির থালার ওপরে করা এমসিল দিয়ে এই পেন্টিংটি সম্পূর্ণ হলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানিও। আর সবশেষে অবশ্যই যে একটা জিনিস মনে রাখবে যে পুরো কালারটা শুকানোর পর একটা ভার্নিশের কোটিং দিয়ে রাখবে, তাহলে তোমার জিনিসটা অনেক দিন টেকসই হবে আর কোনো রকম জল পড়লেও সেটা নষ্ট হবে না। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। বাই।